বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা রমজান মাস পেয়েছি। এই রমজান মাসে জানি না কার কি হয়েছে, কিন্তু এই রমজান মাসে আমার অনেক ক্ষতি হয়েছে। বেশি অংশ নিজের মানুষই ক্ষতি করেছে। আমি একটা জিনিস চিন্তা করে পারতেছি না যে ভাই, আপনি অন্যের ক্ষতি করবেন কেন? এই পৃথিবীটা তো ক্ষণিকের জন্য। পৃথিবীটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দেখেন আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কারণ কি জানেন? মানুষের যখন বুক ভরা যন্ত্রণা, টেনশন থাকে, তখন তার রাত্রে ঘুম হয় না। কিছু কিছু মানুষে এমন কষ্ট দেয়, কি বলবো, নিজের মানুষেই কষ্ট দিয়ে থাকে। ব্যবসা করি সৎভাবে, আজ পর্যন্ত কেউ ক্ষতি করছি না, কিন্তু দুঃসম্পর্কের আত্মীয় যারা, দুঃসম্পর্কে যারা আত্মীয়, এদেরকে কখনো প্রশ্রয় দিবেন না। এরা কিন্তু কাল সাপের চেয়েও বেশি। সুযোগ পেলে আপনাকে সাপের মতো চোখ গোল মারবে। এ ধরনের ঘটনায় ঘটছে আমার সাথে। এ ধরনের ঘটনা আমার সাথে ঘটছে, যেটা কি বলবো আমি আর। অনেকেই জানে, সোশ্যাল মিডিয়াতে আমি কয়েকটা ভিডিও ছাড়ছি। মনের আশা আকাঙ্ক্ষা, মানুষ এত খারাপ হতে পারে কি বলবো আর। রমজানের আগ থেকে আমার এক আত্মীয়, নাম বলবো না, দুঃসম্পর্কের আত্মীয়, সে আমার সাথে, আমার কাছ থেকে মাল নিয়ে বিভিন্ন জায়গায় বেচা বিক্রি করে, ব্যাটারি, আইপিএস। তেমনি তেমনি ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমার কাছ থেকে 9টা ব্যাটারি, একটা আইপিএস মেশিন, এক বান্ডিল 3 22 তার, 2,1280 অ্যাসিড নিয়ে বলছে যে সে রাজাগঞ্জ নামক স্থান থেকে এক কাস্টমার কাছে বিক্রি করে আমাকে টাকা দিবে। তো এর ভিতরে আমি আজকে সব কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে। সে আমাকে বলছিল মোবাইলের মাধ্যমে যে কাস্টমারের নাম এবং কাস্টমারের কি বলে মেমোতে এত টাকা ধরবেন। তো ইজি বাইক বলছিল ফুরানা বাদ দিয়ে ধরার জন্য 33,500 টাকা। মিশুক ফুরানা তো বাদ দিয়ে ধরার জন্য 24,000 টাকা। আইপিএস যেটা বলছে সে নগদ ক্যাশ টাকা দিয়ে দিবে, ওগুলো দিবে। কিন্তু সে, আমি আমার একটা সিএনজি দিছি, সিএনজি ড্রাইভারকে সেই কৌশলে রাজাগোজ না গিয়ে উল্টো গেছে তার দোকানে। দোকানে গিয়ে পরে তার ফোন দিলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। কি বলবো আর। মানুষ রমজান মাসে আমাকে এত বড় কষ্ট দিয়েছে, যেটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি এবং বিচারের জন্য পাঠতে থাকবো ঈদের পরে। যাক, পুরো রমজান মাসটা আমার ব্যবসা লস হয়ে গেছে। বলতে গেলে আমি 3 থেকে 4 লক্ষ টাকা লস হয়েছে আমার পুরো রমজান মাসে। এমনকি আমার খুবই কষ্ট হয়েছে, বিভিন্ন ধরনের চিন্তা, টেনশন। যাক, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। হয়তো আল্লাহ তাআলা এর কঠিন বিচার করতেও পারেন। আল্লাহ তাআলাই ভালো জানেন। ভিডিওটা যার সামনে পড়ে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।